আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার বাবার বাড়ি থেকেই। তো আজকে বাবার বাড়িতে আসলাম কারণ আজকে আমাদের দাওয়াত করা হয়েছে, এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। তো চলে আসলাম বাবার বাড়িতে। আমার আম্মু এখানে রান্না করছে পোলাও ভাত, ডিম ভুনা, গরুর মাংস, সাথে আছে স্যালাড, আবার আছে 7 আপ। কারণ আমার ছোটো বোন দুষ্টামি করে আবার একটা 7 আপ বানাইছে। তো এখানে আমার বাবা খাবারের জন্য বসে পড়ছে, আমাদের বাচ্চা কাচ্চারা বসে পড়ছে কারণ 2টা বাজে গেছে। আমার বাবা যখন 1টা বাজে আজান দিয়ে দেয় না, তখনই আমার বাবা খাবার খায়, কারণ আমার বাবা ক্ষুধা সহ্য করতে পারে না। তো নামাজ পড়ে সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমার মা অন্য অন্য কাজকর্ম করতেছিল, এই জন্য আমরা সবাই বসেছিলাম যে মা আসুক, সবাই একসাথে বসবো খাওয়ার জন্য, একসাথে বসে খাওয়া দাওয়া করবো, এই জন্যে বসেছিলাম। তো এখানে মা এখনও আসে নাই। এখানে আমার ছোটো বোন বলতেছে দাও আমি বাইরা দেই। তো আমার ছোটো বোন এই পোলাওগুলো বাড়তেছে, কারণ বাচ্চা কাচ্চাদেরও খিদা লাগছে। পোলাপান ছোটো মানুষ, ওরাও তো খিদা সহ্য করতে পারে না। তো এখানে ছোটো বোনে বাইরা দিতেছে। আমার মা আমার আগেই বলছিল যে তুমি বাইরা দাও, তো আমি বললাম না তুমি আসো। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এইখানেই তো সবাই এখন খাওয়া দাওয়া করতে বসবো। এখানে সবাই আছে, ছোটো বোন আছে, মেজো বোনও আছে নিচে, ও আসবে উপরে। তো এই তো অবশেষে আমার মা চলে আসলো, আমার মার কাজকর্ম শেষ। এখন আমার মাই বেড়ে দিবে। এই তো আমার মা বসলো, এখন আমরা সবাই একসাথে খাবার দাবার খাবো। তো আমার ঘরে আজকে, আমি এমনিতেও আসতাম, আমার ঘরে আজকে কাজ চলতেছে, কারণ আমি আপনাদের বলছি আমার ঘরে অনেক কাজকর্মে বাকি আছে। তো আমার রান্নাঘরে সিং লাগাইতেছে, তো আমার পুরা ঘর এলোমেলো হয়ে রয়েছে। রান্নাঘর মানে ওয়াল কাটছে, তো একেবারে ইটার গুঁড়া ধুলা দিয়ে আমার পুরা 2 রুম রান্নাঘর সব নষ্ট হয়ে গেছে। তো এমনিতেও আমি এই বাসায় আজকে চলে আসতাম, তো আমি আসার আগেই আমার মা সকালে আমাকে দাওয়াত দিল, তো দাওয়াত দেওয়ায় চলে আসলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো দাওয়াত খেতে এসে যে কি ঝামেলার ভিতরে পড়লাম আর কি ঝামেলায় জড়াইলাম, এটা আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। কারণ কি যে মুসিবতে এই দাওয়াত খেতে এসে আজকে আমরা পড়লাম, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো এই তো এখানে সবাই খাবারের জন্য বসে পড়ছে, এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি ওইখানে মানে নিচে তো বসতে পারি না, ওইখানে আমি চেয়ারের উপরে বসছিলাম। এখানে ছোটো বোনও বসে পড়ছে। ছোটো বোন হাড়ির ভিতরে দেখেন পাতিলার ভিতরে পোলাও নিয়ে বসেছে, কারণ প্লেট খালি পায় নাই, এই জন্য পাতিলার ভিতরে বসে পড়ছে। বলতাছি পাতিলার ভিতরে বসে কেন, বলতেছে পাতিলায় করাইতে এগুলা ভিতরে খাইতে অনেক ভালো লাগে। এই যে দেখেন পাতিলা নিয়েই বসে পড়ছে। এখন আমি ক্যামেরাটা ধরছি দেখে পাতিলাটা লুকাইতে লইছিল, তো এখন আবার দেখাচ্ছে। দেখেন পাতিলার ভিতরে খাবারের জন্য বসে পড়ছে। আসলে সবাই একসাথে হলে না, যাই খাই না কেন, যদি এই এই যে দেখেন বলছিলাম না যে দাওয়াত খেতে এসে কি ঝামেলার ভিতরে জড়ালাম। এই দেখেন আমার এই ছোট বোনের মেয়েটা না, আমার সেজো বোনের ফ্রিজ থেকে 12টা ডিম নিয়ে এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি, ওইখানে খাওয়া দাওয়া করে ওই রুমে গিয়ে 12টা ডিম নিয়ে রাস্তার ভিতরে ইটা দিয়ে সব ছেঁচা গুঁড়া কইরা তারপরে আসছে বাড়িতে। তো ওই যে এই মোবাইলে এই যে দেখা যাইতেছে, দেখেন এই যে 12টা ডিম নিয়ে সব ভাঙছে রাস্তার ভিতরে। তো ওই হাত সব মাখানোর, ওর পুরো শরীরে ডিমের গন্ধ, এই জন্য রাম্মু ওরে শাসন করলো। তো আমরা এখানে সবাই হাসাহাসি করতেছি। এই যে এই মেয়েটাকে একটু দুষ্টামি করতেছে এই মেয়েটার সাথে, কারণ ছোটো বোনেরা মারছে, তো ও বলতেছে তো মারো কেন, তো এই জন্য ওরও আবার একটু দুষ্টামি করলো ওর সাথে।
তো বাচ্চা কাচ্চারা দেখেন কি পুংটামি করে। তো অবশেষে এখন আমাদের দাওয়াত খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।